তোমরা সাইডে দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে দেখো 60 মিনিটে কত কত করে ভিউজ বাড়ছে। একটা শর্টস চ্যানেলে 60 মিনিটের ভিউজ কত করে হচ্ছে। বারবার আমি রিফ্রেশ করছি, রিফ্রেশ করার সাথে সাথে দেখো ভিউজ কিভাবে বেড়ে যাচ্ছে। কিন্তু তোমাদের চ্যানেলে এভাবে কি ভিউজ বাড়ে? কখনোই কিন্তু বাড়ে না। তোমাদের কারোর শর্টস চ্যানেলে কারোর ভিউজ হয় 0 ভিউজ, কারোর বা 10টা 15টা, কারোর বা 1000 1500 2000 এইরকম, এর হাইস্ট আর যাই না। আর দেখো এভাবে কিভাবে এখানে মিলিয়নে ভিউজ পাচ্ছে, লাখ লাখ করে ভিউজ বাড়ছে। কিভাবে বাড়ছে? তোমরা কি করো, তোমরা সে ওল্ড মডেলে ভিডিও আপলোড করে দিচ্ছ, সে আগের পুরনো পদ্ধতিতে তোমরা ভিডিও আপলোড করছো, শর্ট ভিডিও। তাহলে কি করে ভিডিও ভাইরাল হবে? এখনকার সময় কিন্তু পুরনো ভাবে, যেভাবে পুরনো স্টাইলে তোমরা শর্টস ভিডিও আপলোড করতে, সেভাবে যদি তুমি এখন শর্টস ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তুমি ভিউজ পাবে না। তোমাকে নতুন নিয়মে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? সময়ের সাথে সাথে তোমাকে চেঞ্জেস করতে হবে, তোমাকে নিজেকে চেঞ্জ করে নিতে হবে সময়ের সাথে সাথে, ঠিক আছে? তো তোমরা কিন্তু সেই মানে নতুন পদ্ধতিটাই তোমরা জানো না, যে কোন নতুন পদ্ধতিতে ভিডিও আপলোড করলে এভাবে শর্টস ভিডিও ভাইরাল হয়ে যায়, এভাবে শর্টস ভিডিওতে মিলিয়নে ভিউজ আসে। তো চলো সেটা আমি তোমাদেরকে দেখাবো। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে মেসেজ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, তোমরা আসতে পারবে না, ভিডিও কলের মাধ্যমে সমস্যার সমাধান করতে চাও, তোমরা এই নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। দেখো এই যে একটা শর্টস চ্যানেলে কিভাবে কাজ করতে হয় এবং একটা শর্টস চ্যানেলে কিভাবে শর্টস ভিডিও আপলোড দিতে হয়, সেই বেসিক নলেজটা কিন্তু তোমরা সেই পুরনো স্টাইলে, তোমরা এখনো মানে পুরনো স্টাইলে তোমরা ভিডিওটা আপলোড দিয়ে যাচ্ছ, সেটা করলে কিন্তু হবে না। এখন নতুন নিয়মে তোমাকে ভিডিও আপলোড দেওয়া শিখতে হবে। তো আজকে আমি তোমাদেরকে একদম লাইভ প্রুফ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে একটা শর্টস চ্যানেলে কিভাবে শর্টস ভিডিও আপলোড করে সেই ভিডিওটা ভাইরাল হয়, একদম A to Z তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো তার জন্য দেখো এখানে আমি এই চ্যানেলে এখন একটা ভিডিও আপলোড দেবো, ঠিক আছে? একটা নতুন চ্যানেলে একটা ভিডিও আপলোড দেবো। তো তার জন্য সবার ফার্স্টে ভিডিও আপলোড দেওয়ার আগে তোমাকে কি করতে হবে, এখানে সার্চ, এই যে গুগলে তোমাকে চলে আসতে হবে, ঠিক আছে? গুগলে এসে এবার এখানে তোমাকে লিখতে হবে যে ইউটিউব গ্লোবাল চার্ট, ঠিক আছে? ইউটিউব গ্লোবাল চার্ট যখনই তুমি লিখবে তখনই দেখবে এই যে এখানে কিন্তু অনেকগুলো এখানে ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ওয়েবসাইট চলে আসবে, সমস্ত ওয়েবসাইটে গেলে কিন্তু হবে না। দেখো এখানে কি রয়েছে, যে ইউটিউব মিউজিক চার্ট, ঠিক আছে? যে গ্লোবাল টপ সং চার্ট, এই টপ সং চার্ট দেখতে পাচ্ছ, ইউটিউব শর্টস চার্ট, মিউজিক ভিডিও দেখতে পাচ্ছ। তো এবার তোমাকে কি করতে হবে, এখানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে দেখো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখতে হবে যে কি কি করতে হবে, ঠিক আছে? তো দেখো এই যে এটা ওপেন হয়ে গেল, এটাকে আমি জাস্ট ডেস্কটপ সাইটটাকে আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এবার আমি ফুল স্ক্রিনে তোমাদেরকে দেখাতে পারবো, এতক্ষণ ডেস্কটপ সাইট করা ছিল তো তার জন্য কিন্তু ছোট ছোট দেখাচ্ছিল। দেখো এবার এখানে দেখতে পাচ্ছ গ্লোবাল চার্টটা ওপেন হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছ উইকলি টপ সং, দেখতে পাচ্ছ এখানে উইকলি টপ সং রয়েছে জানুয়ারি 10 তারিখ থেকে জানুয়ারি 16 তারিখ 2025, দ্য উইকস মোস্ট পপুলার সং অন ইউটিউব, ঠিক আছে? তোমরা কি করো, ট্রেন্ডিং সং এ ভিডিও তোমরা আপলোড করো, ঠিক আছে? তো দেখো এখান থেকে তুমি দেখতে পারবে যে কোন কোন গান এখন ট্রেন্ডিং এ রয়েছে। দেখো এখানে এই একটা গান, এটা কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে, একটা গান এখানে ট্রেন্ডিং এ রয়েছে, দেখতে পাচ্ছ? এবার দেখো এর মধ্যে আমি এই অ্যারোতে আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে এবার এখানে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে? ভিডিওটার মধ্যে যখন আমি ক্লিক করলাম, এই যে সং এর উপর আমি ক্লিক করলাম, এবার এটাকে আমি কি করব, পজ করে দিচ্ছি। এবার ডেসক্রিপশন বক্সে যাব, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে শর্টস রিমিক্সিং দিস ভিডিও, এই ভিডিওতে কত কত শর্টস রিমিক্স হয়েছে, ভিউ ওয়ালে আমি ক্লিক করছি, ঠিক আছে? ভিউ ওয়ালে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে এই গানে যতগুলো ভিডিও তৈরি হয়েছে প্রত্যেকের দেখো এটা 24 করোড়, তারপরে এটা 22 করোড়, এটা 15 করোড়, এটা 10 করোড়, এটা 10 করোড়, এটা 9.2 করোড়, দেখতে পাচ্ছ? তারপরে দেখো এটা এই যে 9.1 করোড়, 8.9 করোড়, 8.8 করোড়, দেখতে পাচ্ছ সব কিন্তু করোড় করোড় ভিউজ রয়েছে, দেখতে পাচ্ছ? তো এই যে তোমাকে এমন এমন গান চুজ করতে হবে, যেই সঙ্গে তুমি ভিডিও বানাবে আর কি, শর্টস ভিডিও, এমন এমন গান তোমাকে চুজ করতে হবে যেই সব গানে যারা ভিডিও বানিয়েছে প্রত্যেকের ভিডিও ভাইরাল হয়ে আছে। তো সেসব গান তোমাকে চুজ করতে হবে। দেখো এটা হচ্ছে সেই প্রমাণ, দেখো যারা ভিডিও করেছে প্রত্যেকেই কিন্তু করোড় করোড় ভিউজ পেয়েছে, ঠিক আছে? এবার দেখো এবার এখানে তুমি যদি এই গানটা সেভ করে রাখতে চাও, এখান থেকে তুমি সেভ করে রাখতে পারো, ঠিক আছে? তারপরে এই গানে তুমি ভিডিও তুমি তৈরি করতে পারো। তারপরে তুমি যদি এখান থেকে এই গানে ভিডিও তৈরি করতে চাও তাহলে এখানে ইউজ দিস সাউন্ড এখানে ক্লিক করে করতে পারবে, ঠিক আছে? এবার এটাই কিন্তু শেষ নয়, এটা করলেই কিন্তু হবে না। এবার আমি তোমাদেরকে আরো দেখাচ্ছি, দেখো
তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, দেখো এখানে রয়েছে যে গ্লোবাল, ঠিক আছে, এখানে রয়েছে গ্লোবাল। এই গ্লোবালের মধ্যে এখানে অ্যারোতে আমি ক্লিক করে দেবো। এবার অ্যারোতে ক্লিক করার পর এবার তুমি কোন দেশের বাসিন্দা, তুমি কোন দেশ থেকে ভিডিও আপলোড করবে, শর্টস ভিডিও, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। আমাদের যেহেতু ইন্ডিয়া, তো এখান থেকে আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো দেখো এখান থেকে এই যে ইন্ডিয়া, এই ইন্ডিয়াটা আমি এখন সিলেক্ট করে নেবো। তো ইন্ডিয়াতে এখন কোন কোন গান ট্রেন্ডিং এ রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। দেখো এই যে এই গানটা কিন্তু এখন ট্রেন্ডিং এ রয়েছে। এই গানে তুমি যদি ভিডিও করো তাহলে কিন্তু ভালো ভিউজ আসবে, যে আজকে রাত দেখতে পাচ্ছ। তারপরে এই সমস্ত গান দেখতে পাচ্ছ, এই যে এইগুলো কিন্তু এটা রয়েছে ট্রেন্ডিং 1, দেখতে পাচ্ছ, এটা রয়েছে ট্রেন্ডিং 1, এটা রয়েছে 2, এটা 3, দেখতে পাচ্ছ, 4 দেখতে পাচ্ছ। তো এবার তোমাকে কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে আরো রয়েছে এই যে ট্রেন্ডিং, তারপরে মিউজিক ভিডিও, সংস, আর্টিস্ট। এবার তোমাকে দেখতে হবে যে শর্টস সং, ঠিক আছে, শর্টস সং কোনগুলো রয়েছে। শর্টস ভিডিও যেহেতু তুমি আপলোড করবে, এবার শর্টস সং ট্রেন্ডিং এ কোনটা রয়েছে, দেখো এখানে শর্টস সং বলে অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করবো, ঠিক আছে। তো শর্টস সং এর মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু চলে এসছে এই যে এগুলো এখন শর্ট সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখন শর্ট সঙ্গে রয়েছে। এই যে এখন এই যে প্রয়াগরাজ এখন প্রয়াগরাজ নিয়ে যে ভিডিও তৈরি হচ্ছে সেই এগুলো কিন্তু শর্ট সঙ্গে রয়েছে, ঠিক আছে। তারপরে এটা রয়েছে ফার্স্ট নাম্বার, এই যে এটা রয়েছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, ঠিক আছে। এবার এসব গানে তুমি যদি ভিডিও করতে চাও কিভাবে করবে, দেখো এখানে অ্যারোতে তুমি ক্লিক করবে, ঠিক আছে। অ্যারোতে ক্লিক করলে এখান থেকে তুমি জানতে পারবে কে কে গানটা লিখেছে না লিখেছে সমস্ত এখান থেকে জানতে পারবে। শেয়ার, প্রোমো কার্ড এখান থেকে তুমি দেখতে পারবে। তো এবার মেন কথা হচ্ছে এই যে এই ভিডিওটার মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। এই সং এর উপরে যে ফটোটা রয়েছে এই ফটোটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এবার তুমি চলে আসবে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ ওই যে শর্ট রিমিক্সিং দিস ভিডিও, এইসব গানে কোন কোন চ্যানেল শর্টস ভিডিও তৈরি করেছে সমস্তটা এখানে দেখতে পারবে। এবার এখানে ভিউ ওয়ালে তুমি ক্লিক করবে, ঠিক আছে। ভিউ ওয়ালে ক্লিক করার পর এবার এখানে দেখো প্রত্যেকের কিন্তু করোড় ভিউজ রয়েছে, দেখতে পাচ্ছ, 17, 10, 9.9, 4.2, 7.2, 4 করোড়, দেখতে পাচ্ছ, করোড় কিন্তু ভিউজ রয়েছে। দেখো প্রত্যেকেই কিন্তু ভালো ভালো ভিউজ পেয়েছে। দেখো এটা 29 লাখ, 15 লাখ, দেখতে পাচ্ছ, তারপরে 41 লাখ, সবাই কিন্তু ভালো ভালো ভিউজ পেয়েছে। তাহলে যে সমস্ত গানে ভালো ভালো ভিউজ পেয়েছে, যারা যারা শর্ট রিমিক্স করেছে, তো সেসব গান তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা গান চুজ করলে কিন্তু হবে না। এবার দেখো এবার তুমি যদি এই গানটাকে সেভ করে রাখতে চাও, এখান থেকে তুমি সেভ করে রাখবে। তারপরে তুমি যদি এখান থেকে সরাসরি ভিডিও করতে চাও তাহলে এখানে ইউজ দিস সাউন্ড, এখানে তুমি ক্লিক করবে, ঠিক আছে। ইউজ দিস সাউন্ডে ক্লিক করার পর এবার এখান থেকে তুমি এই যে লাল বাটনে ক্লিক করে তুমি কিন্তু এখান থেকে ভিডিও তৈরি করতে পারবে। এখন যেহেতু আমি একটা ভিডিও আমি তৈরি করে রেখেছি, একটা শর্টস ভিডিও, সেটা এখান থেকে চুজ করবো। দেখো এখানে অ্যাড সেকশনে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। অ্যাড সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখো এই যেখানে আমার সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসলো। এখানে আমার গ্যালারিতে যত ফটো ভিডিও রয়েছে সমস্ত ফটো ভিডিও এখানে চলে এসছে, ঠিক আছে। এবার দেখো মিউজিকটা এখানে চলে এসছে, ভিডিওটা এখানে চলে এসছে। এবার এখান থেকে তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে, ঠিক আছে। তুমি গানটা তুমি যদি রাখতে চাও তুমি রাখতে পারবে। তুমি যদি চাও যে না আমি গানটা আমি রাখবো না, মানে গানটা এই মিউজিকের সাথে তুমি ভিডিওটা তৈরি করেছো কিন্তু সাউন্ডটা তুমি রাখবে না, মিউজিকটা রাখবে না, তোমার অরিজিনাল সাউন্ড রাখবে, এখান থেকে তুমি কমাতে বাড়াতে পারবে, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে এই যে গানটাকে আমি কমিয়ে দিলাম, গানটা কিন্তু শোনা যাচ্ছে না। এখানে তোমার অরিজিনাল সাউন্ড এখান থেকে বাড়াতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে তুমি বাড়াতে পারবে। আমি জাস্ট আমি গানটা আমি রেখে দিলাম। এবার এখানে আমি রাইটে আমি ক্লিক করে দিলাম, ওকে। এবার ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে। এবার এখানে এই যে টেক্সট ফিল্টার, এখান থেকে তুমি যা অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর এখানে নেক্সট আমি ক্লিক করে দিচ্ছি, ওকে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখো মেন কাজ, এখানে দেখো এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে তোমাকে ক্লিক করে তোমাকে অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল তোমাকে দিতে হবে, যেটা ক্লিকবেট থাম্বনেল, ঠিক আছে, যেটা দেখে অডিয়েন্স তোমার শর্টস ভিডিওতে ক্লিক করবে, ভিডিওটা দেখবে। এবার এখানে ক্যাপশন ইওর শর্টস, এবার এখানে তুমি ক্যাপশন দেবে, মানে শর্টস এর একটা টাইটেল দেবে। তো এখানে দেখো আমি এখানে লিখবো জাস্ট ট্রেন্ডিং সং, ঠিক আছে। ট্রেন্ডিং সং আমি জাস্ট লিখে দিলাম, কিন্তু তোমরা যা লিখতে চাও এখানে লিখবে। আমি জাস্ট সাপোজ তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে টাইটেল লিখতে হয়। তারপরে এবার একটা টাইটেল দেওয়ার পর এবার হ্যাশট্যাগ ইউজ করবে, হ্যাশট্যাগ এই যে সং, তারপরে হ্যাশট্যাগ শর্টস। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে ভিজিবিলিটি পাবলিক, এটা সবসময় কি করবে আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড দেবে, ঠিক আছে। দেখো এখানে ভিজিবিলিটি এই জায়গায় তোমরা কি করবে আনলিস্টেড, এই আনলিস্টেড রাখবে, ওকে। আনলিস্টেড আমি করে দিলাম। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে সিলেক্ট অডিয়েন্স, এই অডিয়েন্সটা তোমরা সিলেক্ট করবে। দেখো এখানে এই আরোতে ক্লিক করলাম, এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো এখানে দেখো এটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখো এখান থেকে তুমি রিলেটেড ভিডিও অ্যাড করতে চাইলে এখানে রিলেটেড ভিডিও দিতে পারবে, ঠিক আছে। জাস্ট
আমি রিলেটেড ভিডিও আমি দেবো না, যেহেতু এটাই আমার ফার্স্ট ভিডিও, ঠিক আছে। এই চ্যানেলে আমি ফার্স্ট ভিডিও আপলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো এখানে অল্টারেট কন্টেন্ট রয়েছে। তারপরে এই অল্টারেট কন্টেন্টটা তোমরা কি করবে, এখানে নো করে দিতে হবে, ঠিক আছে। অল্টারেট কন্টেন্ট আমি নো করে দিলাম। এবার এখানে কি করতে হবে, তোমাদেরকে আপলোড শর্ট, এই আপলোড শর্টে তোমাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। আপলোড শর্টে ক্লিক করে দিলে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। তারপরে তোমাকে আপলোড হয়ে যাওয়ার পর তারপরে যেভাবে তোমরা এতদিন ওয়াইট স্টুডিওতে গিয়ে তারপরে ভিডিওটাকে পাবলিক করে দিয়েছো সেভাবে পাবলিক করে দেবে, ঠিক আছে। এভাবেই তোমাকে একটা শর্টস ভিডিও আপলোড করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা শর্ট ভিডিওতে মিউজিক, ট্রেন্ডিং মিউজিকটা তোমাকে বেছে চুজ করা। যে সমস্ত গানে সবাই ভিডিও করে আজকে ভাইরাল হচ্ছে সেই সমস্ত গান চুজ করা, বুঝতে পেরেছো। আর এবং এখানে যে সেটিংস গুলো আমি দেখালাম, এই সেটিংস গুলো সমস্তভাবে করা। অনেকেই টাইটেলটা লিখতে পারো না, যার কারণে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ হয় না। আশা করছি এভাবে তোমরা যদি ভিডিও আপলোড দাও তাহলে আশা করছি তোমাদের ভিডিওতে তোমরা রেসপন্স পাবে, বুঝতে পারছো। ধরেই কেউ মিলিয়নে মিলিয়নে ভিউজ আনতে পারবে না, ধীরে ধীরে কিন্তু আজকে 10,000, কালকে 20,000, পরশু 50,000, এরকম করে কিন্তু তোমাদের ধাপে ধাপে ভিউজটা কিন্তু এগোবে, বুঝতে পারছো। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।